নমস্কার, কেমন আছেন সবাই? আবারও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। বোন আর আমি মিলে এক জায়গায় যাচ্ছি। সকাল সকাল সব কাজ ছেড়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম। বেরোনোর মুখেই দেখছি জোড়া শালিক দেখাচ্ছি। জোড়া শালিক দেখলে নাকি যাত্রা ভালো হয়। এটা কে কে মানেন? আজকে দেখব কি যাত্রা ভালো হয়। তারপর এগোনো যাক। এই পথটি অনেকেই চিনে থাকবেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন। সেই একই চেনা পথ। এই পথ ধরেই বেরোতে হয় বাড়ি থেকে। তো যাচ্ছি বোনের সাথে বোনের অফিসে। ওর অফিসে আজকে মিটিং আছে। আমার বোন পোস্টাল ডিপার্টমেন্টে জব করে। যাচ্ছি বঙাইগাঁও। আমার আশেপাশে এটি হলো গড়িয়ামঠের আশ্রম। সেই ভিডিওগুলো যে আছে জন্মাষ্টমী এখানে এসেছিলাম। আবার আসবো রাধা অষ্টমীতে। আমাদের বাড়ি থেকে শহরে যেতে মাঝে মাঝে এরকম ছোট ছোট বাজার অনেক পড়ে। আর আমাদের বাড়ির থেকে শহর 17 কিলোমিটার দূর। এই জায়গাটিকে পাকড়িতলা বলে। এখানে একটি শিব বাবার মন্দির আছে। আমাদের গ্রামে যে কোনো অনুষ্ঠানে যাই হোক দোকান বাজার সব এই শহর থেকে করতে হয়। তো ঢুকে পড়েছি শহরে। তো এখানেই আমার বোন পড়াশোনা করতো। আমার বোন যখন ক্লাস 8-এ পড়ে তখন এই স্কুলটাতে ভর্তি করে দেওয়া হয়। এই স্কুলটার খুব নাম, বান্ধব বান্ধব স্কুল বলে। তারপর দেখি গাড়িতে হাওয়া নেই, হাওয়া দিতে চলে এলাম। এই জায়গাগুলো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তবুও অনেক চেনা। মাঝে মাঝে আসা হয় বলতে সবসময়ই আসা হয়। কোথাও যেতে হলেও এদিক দিয়ে বেরোতে হবে, আসতে হলেও এদিক দিয়ে আসতে হবে। ঢুকে পড়েছি শহরে। তো এখান থেকে বেরিয়ে হাই রোড ধরে যেতে হবে বঙাইগন্ড। ওখানেই আমার বোনের অফিস, হেড অফিস। তো ওর মিটিং আছে। তো তেল ফুরিয়ে গেছে, তেল ভরতে হবে। তেল ভরতে এসেছি। তো আগে একজন আছে, তারপর আমাদেরকে দেবে। তো ওই ছেলেটা বলছে তুমি কি ভিডিও করো? ও আসামিসে বলছিল। আমি বললাম হ্যাঁ। তারপর আর কিছু বললো না, ভেবেছিলাম কিছু বলবে নাকি। তারপর আবার এগোই চলুন, অনেকটা পর যেতে হবে। উপরে খোলা আকাশ, দুধারে গাছপালা, মাঝখান দিয়ে যাব হাওয়ার মতো উড়ে। এই ভালো লাগাটা আমার এসি গাড়িতে বসেও ভালো লাগে না, আর সাইকেল চালিয়ে যেটা ভালো লাগে। চলে এলাম অনেক কাছাকাছি। এই জায়গাটাকে চাপাগুড়ি বলে। এই জায়গাটার সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। আজ আবার সব মনে পড়ে গেল। চারদিকে তাকাচ্ছি আর সেই দিনগুলোকে মনে করছি। তো অনেকটাই কাছাকাছি চলে এসেছি, বেশি সময় লাগবে না আর যেতে। গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে। উঠে পড়লাম ওভারব্রিজের উপরে। চলে এসেছি অফিসে। এবার স্কুটিটাকে রাখা হবে। এসে দেখি ছেলেরা আসেননি, ওনারা অনেক দূর থেকে আসবেন, তো ধুবড়ি থেকে আসবেন। অফিসের ভেতরটা ঠিক এরকম, অনেক লোকজন, কাজকর্ম হচ্ছে। আর বাইরেরটা এরকম। অফিসের আধাটা ভাঙা হয়ে আছে, নতুন করে গড়বে বলে কাজ চলছে ওদিকটায়। ওই ডাক বক্সটা দেখুন। আগে ছোটবেলায় দেখতাম চিঠি আসতো, পিয়ন এসে চিঠি দিয়ে যেত। চা বিস্কুট দিয়ে গেছে। এখন বাজে 12:30। আমি বাইরে বসে বসে চা খাচ্ছি, ভিতরে মিটিং চলছে। কখন যে শেষ হবে বলতে পারছি না, সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে। এখন 3:30 বাজে, খেতে দিয়ে গেছে। এটাই আজকে দুপুরের খাবার। যারা মিটিং করছে তারা কেউ আজকে দুপুরে খেতে পায়নি ভাত। 5:30 বাজে, এখন মিটিং শেষ হলো। বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। বারবার করে মা ফোন করছে আর বলছে কখন আসবি। মা একা আছে, খুবই আমার মা অসুস্থ। কোথাও গেলে অনেকটা চিন্তা হয় মার জন্য। এবার যাচ্ছি বাড়ির দিকে। সবাইকে টাটা। সবাই আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর কমেন্ট করবেন। আবার কথা হবে নতুন একটি পর্বে। টাটা সবাই।